সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর, দীর্ঘ এক মাস ব্যাপী রমজানের রোজার শেষে যিনি আমাদেরকে আজকে অত্র মাঠে একত্রিত হয়ে ঈদের সালাত আদায়ের সুযোগ দিলেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের রমজানের আনন্দের সবচেয়ে বড় অংশ হচ্ছে এই সালাত আর এই খুতবা। তারপরে বহু সময় আছে ঘুরে বেড়ানোর, আনন্দ করার, খাওয়া দাওয়ার। এই জন্য তাড়াহুড়া না করে আমরা 15-20 মিনিট সবাই বসে আমাদের এই মূল আনন্দ সালাতের পরে এই খুতবা আমরা শুনবো এবং আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী আমরা খুতবা শুনে শেষে তারপরে বিদায় নিব ইনশাআল্লাহ। খুতবা আমরা লম্বা করব না, সংক্ষিপ্ত খুতবা হবে। তো খুতবার প্রথমেই জরুরি কথা হচ্ছে, আমরা শুধু রাজশাহী থেকে আপনাদের এখানে আসি, তথা আমাদের আশাটাকেও আপনাদের গুরুত্ব দেওয়া উচিত। আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন, রাজশাহী থেকে এসে আবার রাজশাহী ফিরে যেতে হয়। আসতে চাই না, তারপর আপনাদের মুরব্বী আজিজুর রহমান আঙ্কেলের অনুরোধে আসতে হয় আর কি। তো তারপরের যেটি কথা, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু দুটি বিষয়ে 10 মিনিট করে 15 বা 20 মিনিট কথা বলবো। একটি হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের বিষয়, আর একটি হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের যে সার্বিক অবস্থা, সেটির উপর আমাদের কি করণীয়, যারা কোরআন এবং হাদিসকে ভালোবাসে, ইসলামপন্থী মুসলিম জনগণ, সেটির বিষয়ে দুই একটি কথা। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মসজিদে আকসাকে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্রয় নেওয়ার জায়গা, এবং এই জায়গাকে আল্লাহ পুরো পৃথিবীর মানুষের জন্য বরকতময় বলে ঘোষণা করেছেন। আমি না, আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা, যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের আধারে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, যে মসজিদে আকসার চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ঘিরে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহর নবী যে শাম বা যে সিরিয়ার জন্য বরকতের দোয়া করেছেন, এই শাম এবং সিরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে মসজিদে আকসা থেকে শুরু করে বর্তমান ফিলিস্তিন, বর্তমান সিরিয়া, সবকিছু। আর এই মাটি কেন্দ্রিকই কিয়ামতের পূর্ব মুহূর্তের সকল বড় বড় ঘটনাগুলো সংঘটিত হবে। যেমন দাজ্জালকে হত্যা করা হবে জেরুজালেমের বাবা লুদ নামক জায়গায়, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে শামের দামেস্কে। এবং দাজ্জাল সকল জায়গায় প্রবেশ করতে পারলেও পৃথিবীর দুটি মসজিদ, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু এই জেরুজালেমে প্রবেশ করতে পারবে। এবং জেরুজালেম কেন্দ্রিকই সকল যুদ্ধ বিগ্রহ পৃথিবীর কিয়ামতের পূর্ব মুহূর্তে সেগুলো সংঘটিত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি অংশ হকের উপর থাকবে। তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে সিরিয়ার মাটিতে খোঁজো। তা আমি যেটি বলতে চাচ্ছিলাম আর কি, এই মাটি, এই জমিন বহু নবী আবাদ করেছে। এখানে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন দাউদ আর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাম্রাজ্য, তা অতীতে কারো ছিল না, ভবিষ্যতে কারো হবে না। সেই সাম্রাজ্যের হেডকোয়ার্টার, রাজধানী ছিল এই জেরুজালেম। আজকের মসজিদে আকসা যে গ্রাউন্ডের উপর তৈরি করা, এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা। এই সেই মসজিদ যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘর ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, এবং যে মসজিদের জন্য তাকে তার আম্মা ওয়াকফ করেছিলেন মর্মে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে তাকে তোমার রাস্তায়, তোমার মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। এটা সেই মসজিদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এই শহরেই হয়েছে, এই জেরুজালেম শহরে। তো সম্মানিত উপস্থিতি, এটা নবীদের শহর এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর ইমামতি করেছেন এই মসজিদে, যা আমরা সকলেই জানি। কিন্তু আজকে সেই অঞ্চলের মানুষেরা নির্যাতিত এবং তাদের উপর অত্যাচার এবং জুলুমের স্টিম রোলার পরিচালিত হচ্ছে, যা আমরা দেখছি। যে রমজান মাসের সাহরি এবং ইফতারি আমরা যে একটু শান্তি মতো করলাম,
তাদেরকেও সেই শান্তি মতো তাহারি এবং ইফতারি করতে দেওয়া হয়নি। তা আমাদের ঈদের আনন্দের মধ্যে যেন আমরা আমাদের সেই নির্যাতিত, দুঃখিত, কষ্টপ্রাপ্ত যাদের মাথা গোজার ঠাঁই নাই, গত 1.5 বছরে গাজায় একটি বাড়িও অবশিষ্ট নাই, একটি হাসপাতালও অবশিষ্ট নাই, সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। জাস্ট খোলা আকাশের নিচে তাঁবু স্থাপন করে তারা বসবাস করছে, আর সমগ্র পৃথিবী এই দৃশ্য চেয়ে চেয়ে দেখতেছে। শুধু অন্যদের দোষ নয়, মুসলিম বিশ্বের বড় বড় নেতারাও নির্বিকার ভূমিকা পালন করতেছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক। তবে হ্যাঁ, এই জমিন যে বিজয় হবে তার অসংখ্য প্রমাণ কোরআন এবং হাদিসে আছে। সেটি বলে আমি আমার এই অংশের কথা শেষ করব। প্রথমত, এই জমি বিজয় করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ 4000 সাহাবীকে নিয়ে জেরুজালেম ঘেরাও করে, তখন পাদ্রী বলতেছে যে যার হাতে আমি চাবি সমর্পণ করব সে তো এ নয়। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা হলো, মদিনা থেকে আপনি জেরুজালেম আসেন, আপনার হাতে চাবি হস্তান্তর করা হবে। তো দোজাহানের খলিফা, অর্থ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একজন মাত্র চাকরকে সাথে করে উটের উপর চড়ে অর্ধেক রাস্তা চাকর উটের পিঠে এবং অর্ধেক রাস্তা তিনি উটের পিঠে। তো যখন জেরুজালেমে তিনি প্রবেশ করছেন তখন তিনি নিজে উটের রশি ধরে টানছেন। তো এই ছিল দৃশ্য। হন্তদন্ত হয়ে সাহাবীরা ছুটে এসে বলছেন, আমাদের মান সম্মান তো আজকে শেষ হয়ে গেল। এত হাজার হাজার পাদ্রী, তার সামনে আমাদের নেতা আমিরুল মুমিনিন এত বড় মুখ করে আমরা বলেছি, অনেক সম্মানিত, অনেক শক্তিশালী, আর আসছেন ছিঁড়া জামা কাপড় গায়ে দিয়ে, আবার উটের রশি ধরে টেনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আবু উবাইদা, আমাদেরকে যখন আমরা জাহিলি যুগে ছিলাম, দুনিয়ার একটা পিঁপড়াও আমাদের চিনত, দুনিয়ার একটা গরু ছাগলও আমাদের চিনত না, মরুভূমির রাখাল ছিলাম। আর আজকে অর্থ পৃথিবী শাসন করতেছি এই জামা কাপড় আর এই শান শওকত আর ধন দৌলত আর ক্ষমতা দিয়ে না, এগুলো সব হচ্ছে কোরআন আর ইসলামের বরকত। বলেন আল্লাহু আকবার। যতদিন মুসলমানেরা কোরআন এবং ইসলামকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করবে, তাদের সম্মান এভাবেই থাকবে। আর যেদিন ইসলাম এবং কোরআনকে ছেড়ে দিবে, সেই দিন এই সম্মান থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের এই মসজিদে আকসার গ্রাউন্ডে প্রবেশ করে কোথায় সালাত পড়বেন? তো পাদ্রী বলছে, এই যে এটা আমাদের গির্জা, আপনি এখানে সালাত পড়েন। ওমর রাদিয়াল্লাহু বলছে, না, এখানে সালাত পড়া যাবে না। ওখানেই আবার একটা বড় পাথর আছে, এখনো আছে, যেটার উপর সবুজ যে স্বর্ণের গম্বুজ দেখা যায়, কুব্বাতুস সাখরা, আর নিচে পাথর এখনো আছে। এটা ইহুদিরা মনে করে যে পৃথিবী সৃষ্টির প্রথম পাথর, এবং ওই পাথরটা হচ্ছে ইহুদিদের কিবলা, ওইটা ওদের সবচেয়ে পবিত্র জায়গা। তো ইহুদিরা বললো যে আপনি এখানে সালাত আদায় করেন। মানে একদল মানুষ বললো, তো বলে, না, আমি এখানেও সালাত আদায় করবো না। এখান থেকে কাবা কোন দিকে? তো বলে, এই বিশাল গ্রাউন্ড থেকে কাবা হচ্ছে এইদিকে। তখন তিনি এই বিশাল গ্রাউন্ডের সব জায়গা ছেড়ে দিয়ে এসে এই যে কেবলামুখী যে জায়গা, এই কেবলামুখী জায়গা অনেক ময়লা হয়েছিল, আবর্জনা হয়েছিল, সেটা পরিষ্কার করে সেখানে সালাতের জন্য নির্ধারণ করলেন। সেটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা তৈরি করা মসজিদ, কিবলি মসজিদ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জেরুজালেম বিজয় করেছে। তারপরে জেরুজালেম বিজয় করেছে সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের যুদ্ধে মরুভূমির মধ্যে ক্রুসেডারদেরকে টেনে নিয়ে এসে তিনি পরাজিত করেছেন। ক্রুসেডার আসছে ইউরোপ থেকে, ইউরোপ শীতের অঞ্চল, আর মরুভূমি হচ্ছে গরমের অঞ্চল। তো সালাহুদ্দিন আইয়ুবী বললো, এদেরকে মরুভূমিতেই মারতে হবে, যেখানে পানি থাকবে না, আর আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন গরম আরো বাড়ে, যেহেতু এরা শীত অঞ্চল থেকে এসেছে। তো হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবীর হাতে তাদের পরাজয় হয়। তো সালাহুদ্দিন আইয়ুবী স্বপ্ন তখন দেখেছিলেন তা না, তার আগে নুরউদ্দিন জিঙ্কি, ইমাদউদ্দিন জিঙ্কি, তারা স্বপ্ন দেখে একটা মেম্বার তৈরি করেছিলেন যে যেই দিন জেরুজালেম বিজয় হবে সেই দিন এই মেম্বার যেন মসজিদ আকসায় স্থাপন করে সালাত আদায় করা হয়। ওই মেম্বার এখনো আছে মসজিদ আকসায়, যেখানে সালাত আদায় করে। তো আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং আমাদের সন্তানদেরকে এই স্বপ্ন দেখানো যে এটি মুসলমানদের পবিত্র মসজিদ। 3টে জায়গায় ইবাদতের জন্য সফর করলে নেকি হবে, সফর করা যায়। আর কোথাও ইবাদতের জন্য সফর করলে গুনাহ হবে। 3টে জায়গার 3 নম্বর জায়গা হচ্ছে মসজিদে আকসা। আজ থেকে 100 বছর আগে হাজিরা যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে গেছে, তখন মসজিদ আকসা, মসজিদ নববী আর মক্কার হারাম একসাথে দেখে এসেছে। আর এখন হাজিরা শুধু 2টা দেখে আসে, আর একটাতে দেখতে যেতে পারে না। এই দুঃখ 70-80 বছরের। এই দুঃখ ঘোচাতে হবে, মসজিদে আকসায় প্রবেশ করতে পারতে হবে মুসলমানদের। সেই স্বপ্ন আপনার এবং আপনার সন্তানদের দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের দ্বিতীয় অংশ সেটি হচ্ছে যে ইসলামে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি হচ্ছে পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা। পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করলে যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে, তার প্রমাণ হচ্ছে বর্তমান সময়। এই বিশাল রমজান মাসে মানুষ যেভাবে
স্বাচ্ছন্দ্যের সাথে দিনাতিপাত করেছে, এরকম রমজান গত 16-17 বছর মানুষ দেখেন। কিন্তু আবার দেখা যাচ্ছে যে মুসলমানদের মাথার উপর যে গণতান্ত্রিক পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, হিংসা বিদ্বেষ তৈরি করার জন্য, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আবার দেশের লক্ষ কোটি টাকা খরচ করে, হাজার হাজার টাকা লুটপাট করে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় নিয়ে আসার জন্য মানুষজন চেষ্টা করতেছে। এই হলো গণতন্ত্রের পদ্ধতি, আর এই হলো গণতন্ত্রের বিচার। তো গণতন্ত্রের মধ্যে একটি নিকৃষ্ট বিষয়, যা শাসন করার দিক থেকে সবচেয়ে ব্যর্থ একটা সিস্টেম পৃথিবীতে। এর চেয়ে ব্যর্থ সিস্টেম পৃথিবীতে নাই, সমগ্র পৃথিবীতে ব্যর্থ। এখানে কখনোই জনগণের শাসন প্রতিষ্ঠা হয় না। কেন জনগণের শাসন প্রতিষ্ঠা হয় না? এই জন্য যে কে নেতা হবে এটা নির্ধারণের ক্ষমতা জনগণের কাছে থাকে না। দলগুলো নির্ধারণ করে দেয় যে আমি অমুক অমুককে মনোনয়ন দিলাম, তখন জনগণ বাধ্য হয় তাদের মনোনীত প্রার্থীর মধ্যে কাউকে পছন্দ করতে। দ্বিতীয়ত, এখানে জনগণের অর্থ দিয়ে কোনো কিছুই চলে না। কি জন্য চলে না? ভোটের প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা, এখানে কোটি কোটি টাকার দরকার। তখন এই কোটি কোটি টাকা তো জনগণ দিতে পারবে না, হাজার কোটি টাকা বড় বড় ব্যবসায়ীরা দেয়, যারা দেশের এলিট শ্রেণী, তখন তারাই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, নাম কাগজে জনগণের নাম ব্যবহার হয়। তৃতীয়ত, জনগণের শাসন যদি প্রকৃত অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গ্রামের মানুষ একসাথে বসে তার নেতা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করবে। কোনো গ্রুপিং লাগবে না, কোনো ভোট লাগবে না, কিছু লাগবে না, এটা সহজ সিম্পল বিষয়, সবাই পারবে। তো ওই গ্রামের যে নেতা নির্ধারণ হবে, এরকম 10টা গ্রামের নেতা মিলে তাদের ইউনিয়নের নেতা নির্ধারণ করবে। এইভাবে পরামর্শের ভিত্তিতে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নির্ধারিত হবে। কোটি কোটি টাকা খরচ হবে না, যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে। এটা হলো ইসলামের নিয়ম, এবং এটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র। কিন্তু সেটির জায়গায় গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখে, নামকাস্তে গণতন্ত্র রেখে যে সিস্টেম চালানো হয়েছে, এই সিস্টেম হচ্ছে মুসলমানদেরকে নিজের ইচ্ছা মতো পরিচালিত করা, দেশগুলোকে ধ্বংস করা, অর্থগুলো লুটপাট করা, পাচার করা, এর বাইরে আর অন্য কিছু আসলে নয়। তো মুসলমানদের যেটি করণীয় সেটি হচ্ছে, আপনি তাহলে বলবেন যে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে, আপনারা বলেন তো নেতা হবেন কিভাবে? আর সারা পৃথিবীতে তো গণতন্ত্রই চলছে, ক্ষমতায় আসবেন কিভাবে? আসলে ক্ষমতায় আসার জন্য আল্লাহর দৃষ্টিতে, আমরা তো ইসলামের নামে ক্ষমতায় আসতে চাই। তো ইসলামের নামে ক্ষমতায় আসতে চাইলে আল্লাহর দৃষ্টিতে যোগ্য হতে হবে, তবে না আল্লাহ ইসলামের নামে আপনাকে ক্ষমতায় দিবে। তো আল্লাহর দৃষ্টিতে ক্ষমতা কি? আল্লাহর দৃষ্টিতে ক্ষমতা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। হাত্তা তানজিলা ঈসা ইবনে মারিয়াম, আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা হলো ইসলামের ক্ষমতার ব্র্যান্ডিং। যে ইসলাম যদি কখনো ক্ষমতা আসে তো কি প্রতিষ্ঠা করবে, এক বাক্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর ইসলাম যখন ক্ষমতায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর সময়, তখনও যে জিনিস সবচেয়ে বেশি প্রাধান্যের সাথে প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে ন্যায় বিচার। কিন্তু আজকের মুসলমানদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত, এই যে আনুষ্ঠানিকতা, রোজা, সাহারি, ইফতারি, ঈদের সালাত, এগুলো সব আছে। কিন্তু নেতা হওয়ার যে গুণ, নেতা হতে হলে দুটো গুণ লাগে, সত্য বলতে হয়, ন্যায় পরায়ণ হতে হয়। এই সত্য বলার, ন্যায় পরায়ণ হওয়ার গুণ মুসলমানদের মধ্যে নাই। যে গুণটা আবার সব নবীর মধ্যে জন্মগত ছিল। আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলের সাথে মানুষ করাতে পারতেন, কিন্তু বানু ইসরাইলের সাথে মানুষ হলে এরা তো গোলাম, আর গোলামেরা হচ্ছে ছোট ছোট জিনিস নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, মিথ্যা বলে। ঠিক আছে, তো ওদের সাথে মুসা আলাইহিস সালাম মানুষ হলে মিথ্যা বলা শিখতেন, আর আত্মমর্যাদা থাকতো না, আত্মসম্মান থাকতো না। আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে, যেন আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে বড় হয়। তো আমরা 190 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, যেমন বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলাম ছিল। তো ব্রিটিশদের গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, দুর্নীতি করা, অন্যায় পরায়ণতা রক্তের মধ্যে ঢুকে গেছে। রক্তের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নেতা হওয়ার কোনো সুযোগ নেই। দুই একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যেমন আপনারা সবাই কত মানুষ আছেন, হাজি, উমরাকারী, নামাজি, অনেক মানুষ আছে, এবং এখানে মসজিদে আসছেন, আজকে ঈদের সালাতে, ঈদের গাহে আসছেন। কিন্তু দেখেন, আপনি আপনার বোনকে তার সম্পত্তিতে, বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেননি। যে তার বোন, আপনার বোন আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে যে অংশটা হবে দেননি। কেউ আছে দেয়নি, কেউ আছে দিলে যেটা সবচেয়ে কম দামি, দূরের যেখানে আবাদ কম হয়, ধান কম হয়, পানিতে ডুবে থাকে, সেটা দিয়েছে। তো যে ব্যক্তি তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিতে পারেনি, ওকে যদি আপনি ক্ষমতায় বসান, তো 16 বছর যা দুর্নীতি হয়েছে, ও তো তার চেয়ে বড় বেশি দুর্নীতি করবে।
তাই না? তো এই জন্য বাহ্যিক ভাবে আপনি সালাত দেখে, সিয়াম দেখে, হজ দেখে নেতা নির্ধারণ করতে পারবেন। নেতা নির্ধারণ হতে হবে আল্লাহর দৃষ্টিতে ন্যায়পরায়ণতার ভিত্তিতে, সত্যবাদিতার ভিত্তিতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা পর্যন্ত বিচার নিয়ে আসতো যে তার কাছে বিচার নিয়ে গেলে আমি ঠকবো না। তো আপনাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে, কিন্তু নেতা হওয়ার যোগ্যতা তো নাই। যে আল্লাহ আপনাকে নেতা বানাবে, একটা পরিবারের নেতা হওয়ার যোগ্যতা আপনার নাই, আপনি পরিবারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন। নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন, ডিমান্ড নিয়েছেন, তো ডিমান্ড নেওয়া কি অন্যায়? মানুষের সাথে অন্যায়। তো এই যে মানুষের সাথে আপনি অন্যায় করেছেন, আপনি কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবেন? সুতরাং আপনি যত ইসলামী দল করেন, যত ভোট করেন, যত নির্বাচন করেন, অন্তত আপনাকে দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এবং এই বিষয়টা শুধু আমাদের মধ্যে না, আপনি ধীরে ধীরে যত উপরে যাবেন, মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, ওখানে সালাত, সিয়াম, হজ, যাকাত, দাড়ি, টুপি, দ্বীনের শিক্ষা, সহিহ আকীদা সব পাবে। কিন্তু গবেষণা করতে গিয়ে দেখবেন ন্যায়পরায়ণতা নেই। ধরেন ইসলামী দলের আমির, যে কর্মী সবচেয়ে কর্মঠ হয়ে কাজ করেছে ওকে বের করে দিয়েছে, আর যে পা চেটেছে, চামচাগিরি করেছে ওকে পদ দিয়ে দিয়েছে। তাহলে যে আমির তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ওই বেটাকে ক্ষমতা দিলে তো গত 16 বছর যা দুর্নীতি চর্চা বেশি দুর্নীতি করছে। অর্থাৎ দল মানে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার যোগ্যতা নাই। আর আমি আগেই বলেছি, ইসলাম ক্ষমতায় মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্যতা থাকতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্য বলার যোগ্যতা থাকতে হবে। ইউরোপে যাওয়ার পর আমি মুসলমানদের অবস্থা দেখেছি। মুসলমানদের জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে, এনআইডি কার্ড থেকে শুরু করে, আবেদনপত্র যে দাখিল করেছে ইউরোপের সরকারের কাছে অতিরিক্ত বেনিফিট নেওয়ার জন্য যে চেষ্টা করতেছে, প্রত্যেক ধাপে মিথ্যা, প্রত্যেকটা পদক্ষেপ মুসলমানের মিথ্যার উপর। অথচ মুসলমান মসজিদে যায়, নামাজ পড়ে, হজ করে, ওমরা করে, কিন্তু 24 ঘন্টা তার প্রতিষ্ঠিত হয়ে আছে মিথ্যার উপর। এবং এই যে মুসলমানদের নেচার খারাপ হয়ে গেছে, রক্তের মধ্যে মিথ্যা, প্রতারণা, ধোঁকা ঢুকে গেছে, এইটা গোলামির কারণে ঢুকেছে। এবং আমার এই বিশ্লেষণ প্রমাণিত। কিভাবে প্রমাণিত? প্রত্যেক যেই জায়গায় ইউরোপিয়ান উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গার মুসলমানদেরই অবস্থা। কিভাবে দেখলাম? ফ্রান্স তো আর আমাদের শাসন করেনি, আমাদের শাসন করেছে ইংল্যান্ড। ফ্রান্স শাসন করেছে আফ্রিকার মুসলমানদের। তো ফ্রান্সে গেলে আফ্রিকার মুসলমানদের পাওয়া যায়। যেহেতু ইংল্যান্ড শাসন করেছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই জন্য ইংল্যান্ডে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান বেশি। ফ্রান্স, তারপরে ইতালি, এগুলো স্পেন, এরা শাসন করেছে আফ্রিকা। ফ্রান্স, ইতালি, স্পেনে গেলে আফ্রিকার মুসলমানদের পাওয়া যায়। একই অবস্থা। আফ্রিকার মুসলমানেরা ওখানে গিয়ে, ফ্রান্স, ইতালি, স্পেনে গিয়ে দেখবেন সব দুর্নীতি, মদ, জুয়া, মিথ্যা এগুলোর সাথে জড়িত। কেননা দীর্ঘদিন মানুষের গোলামির সিস্টেমটা কেমন, গোলাম কিসে মজা পাই? আমি নেতা, মানে ইংল্যান্ড আমাদের কিভাবে শাসন করেছে, আমার সামনে দুইজন মানুষ আছে, আমি যে একটা রুটির টুকরা নিক্ষেপ করে দিলাম, তোরা দুইজন কারাগারি কর। এই যে ছোট্ট একটা রুটির টুকরা নিয়ে কারাগারি করবে, এভাবে মিথ্যা বলার প্রতিযোগিতা শুরু হয়। মিথ্যা বলে, গোলামি করে, প্রতারণা করে 2 টাকা ইনকাম করতে হবে, তাছাড়া সম্ভব নয়। এইভাবে 190 বছর ব্রিটিশরা আমাদের বাধ্য করেছে গোলামি করতে, আর এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে। তো যেই দিন আপনি সত্য বলতে পারবেন, সত্য প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হবে সত্যের উপর প্রতিষ্ঠিত, আপনার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার মাদ্রাসা, মসজিদ, ইসলামী দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, সেই দিন অটোমেটিক আল্লাহ আপনাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের আমাদের এই জুমার খুতবা, আমাদের এই ঈদের খুতবা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমাদের ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে এবং আমাদের সন্তানদেরকে সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠার উপর প্রশিক্ষিত করতে হবে। এই মর্মে একটা হাদিস বলবো, হাদিস অসংখ্য আছে, একটা হাদিস বলে বক্তব্যের শেষের দিকে যাব। তার আগে আরেকটা জরুরি কথা বলবো। এই ঈদগাহে আমরা নিয়মিত আসি, এই মসজিদ মাদ্রাসায় আমরা আসি। এই ঈদগাহের উন্নয়ন এবং এই মাদ্রাসার উন্নয়নে আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করি। আরেকটি ঘোষণা, আপনারা জানেন কিনা, আপনাদের এই প্রতিষ্ঠানটা এখন জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। তথা এই প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো রেজাল্ট করলে অটোমেটিক জামিয়া সালাফিয়াতে ভর্তি হওয়ার সুযোগ, বা জামিয়া সালাফিয়া থেকে সার্টিফিকেট পাওয়ার সুযোগ, বা যত সুযোগ সুবিধা আছে আমাদের শিক্ষকদের দ্বারা, তাদের শিক্ষকদের ট্রেনিং, এগুলো সকল কার্যক্রম মোটামুটি অনুমোদন সম্পূর্ণ হয়ে গেছে এবং কার্যক্রম চলমান আছে। তো এই প্রতিষ্ঠানটিকে এবং এই ঈদগাহটিকে মূল্যায়ন করার আপনাদের উদ্যোক্ত আহ্বান থাকবে। এবার হাদিসে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দিবেন। এই বিশেষ ছায়া দেওয়ার ঘোষণা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না তাহাজ্জুদ গুজারকে 1 নম্বরে দিব, দানব